ওরে বাছা লক্ষিন্দর একেবারে মা বলে কোলিয়া কোথায় গেলি রে ওরে বাছা না খা মা বলে কোলে আয় রে না খাই রে আখিরি বাছা মামা বলে আমার জোড়াবে জানো রে বাছা তোমার ছেলে আমি হব পাগলিনী রে ওরে মামা বলে ডাকি রে লাখা লখাই রে ওরে ভয়বতীর ছিল আমার ছয় সাদা কাজরে সারা গেল জামা গায়ে ওরে ভাবো সে তোরে কোলে পাইল রে তোরে কোলে পেয়ে সকল দুঃখ পাশারিল রে কোথায় গেলি রে ওরে বাছা মা বলে কোলে আয় রে রানীমা রানীমা কাঁদছি কেন মা? আমার লক্ষা এই জন্য আমি কাঁদছি।
মা জানো দাসী জানো, বলো মা। প্রতিদিন লখাই স্কুল থেকে ছুটে এসে আমার কাছে খাবার খায়, সত্যি মা? কিন্তু আজকে আমার কাছে আসেনি। আমি তার বন্ধু বান্ধবকে আমি জিজ্ঞাসা করে দেখেছি, কেউ তার সন্ধান বলতে পারে না। মা দাসী রে, বলো মা। লখাইকে যদি আমি না পাই, আমি যে বাঁচতে পারবো না। মা শোনো মা, আমি সব ঘর ঝাড় দিয়েছি মা, কিন্তু গসাগর ঝাড়তে পারিনি। তবে কি আমার বাচ্চা লখাই গোসা করে? না, হতে পারি না, এই হতে পারে না, সেই ঘর বন্ধ ছিল। এই কখনো হতে পারে না। লখাই আমার চম্পকের যুবরাজ, তার স্থান ওই চম্পকের অন্ধকার কারাগারে নয়, তার স্থান রাজপ্রাসাদে অন্তরপুরে আমার বক্ষ আছে। আমি যাবো, আমি নিজে এসে যাবো ওই গোসাগরে। আমি দেখবো সত্যি কি আমার বাচ্চা লখাই ওই গোসাগরে প্রবেশ করেছে। লখাই! কিন্তু ও দূর থেকে শুনতে পাই জননীর জন্য কণ্ঠস্বর। একদিকে গর্ভধারিণী জননী, অপরদিকে ওই শোনা। না না না, আমি কি করি ঠাকুর, কিন্তু সারা জামাই দিতেই হবে জননী। আর যদি জননীকে সারা না দিই, জানি না জননী কাঁদতে কাঁদতে পাগলের ন্যায় হয়ে পড়ি। তাই বিলম্ব করবো না, এই মতো আমি সারা দেব। মা ও তুমি কান্দো, ও ও গো, ও গো মাতা, আমি আছি মানবিমান ঘরে। তুমি কাঁদো, ও গো মাতা, আমি আছি মানবিমান ঘরে। মা ও গো বলো বলো, ও গো মাতা, কি হয়েছে তোমার? ও গো আমি আছি, ও গো মাতা, মানবিমান ঘরে। কেন কান্দো, ও গো মাতা, আমি আছি মানবিমান ঘরে। এই তো যখন জননী উপর এসেছি এই গসা ঘুরে। না না না, আর আমি বিলম্ব করব না, এই মুহূর্তে আমি জননীকে সাড়া দেব। মা আমার লখাইয়ের কণ্ঠস্বর। মা লখাই, কেন মা তুই গো। আজ গোসাগরে প্রবেশ করেছিস কেন? ওই জায়গাতে তোর স্থানে ওই বাচ্চা, তুই কেন ভুলে যাচ্ছিস? তুই যে চম্পকের যুবরাজ, একবার বেরিয়ে আয়, বেরিয়ে সত্যি? আয়, বেরিয়ে আয়। সত্যি কথাই বলেছে জননী মো। এই গোসাগরে আমি কেন প্রবেশ করেছি, কিন্তু জানো মা, এই কথা আমি তোমায় প্রকাশ করে বলতে পারি, কিন্তু এমনি ভাবে নয়। তুমি যদি আমার হাতে সত্যি অঙ্গীকার করতে পারো, তবে এই গোসামন্ত থেকে কেন বেরিয়ে
আমি আবার নিশ্চয়ই ফিরে যাব তোমার ওই রাজপ্রাসাদে। বাছা রে, মা, এ কি বাইনা ধরলি বাছা তুই? তোর হাতে হাত দিয়ে আমায় শপথ করতে হবে। এই সামান্য শপথের কথা বলছি, একবার তুই যদি বলতিস তোর জননী তোর মাকে, মাগো আমার কারণে তুমি তোমার প্রাণ দাও, জীবন দাও, আমি আস্তে আস্তে নিজেকে বলিদান হয়ে যেতাম। মা, আমি তোর সকল শর্ত মেনে নেবো বাচ্চা, বেরিয়ে আয়, বেরিয়ে। কিন্তু বলো মা, তুমি হাতের উপর হাত দিয়ে কি সত্যি অঙ্গীকার করবে বলো? অবশ্যই করবো। তাহলে বেশ, এই যে গোসা মন্দিরের আমি জানলা খুলে দিলাম, বলো জননী, একো সত্য দুই সত্য সত্য তিনবার, সত্য তিনবার যাহা কিছু বলবো মাগো আমি পালন করবো শতবার। বেশ, এই যে গোসাগরের দ্বার আমি খুলে দিলাম। আয় বাচ্চা। মা, বল খোকা, কে আমাদের জীবনের শত্রু? এই গোসাগরে তোকে প্রবেশ করতে বলেছে। আমি তোর পিতাকে বলে এমন সাজা দেব, জীবনে এত বড় ভুল কর্ম কোনোদিনও করবে না। সত্যি কথাই বলেছি জননী মা। আজ আমি এই গোসাগরে কেন প্রবেশ করেছিলাম জানো মা? কেন বাচ্চা বল? তোমার কাছে যদি কোনো কথা জানতে চাই তুমি নিশ্চয়ই আমায় বলবে, কিন্তু বলো না মা, এই গোসাগরে প্রবেশ করার কালীন তোমার কাছে আমি একটি কথা জানতে চাই, বলো বিয়ে কি জিনিস? কোনো খাবার ফল না গঙ্গার জল, না কোনো ধুলো খেলার বস্তু জননী মোর? হ্যাঁ মা। বিয়ের কথা জানতে চাস? এ বাচ্চা, কি বলো? শপথ যেহেতু তোর সাথে আমি করেছি, হ্যাঁ, শপথ রক্ষার তরে আমি সকল কথার তোর উত্তর দেব। উত্তর দেবে? কিন্তু একবার ভেবে দেখ। কি বলে বলে বলে? তুই চম্পকের যুবরাজ, আমি চম্পকের মহারানী। এই গোসাগরে দরজায় যদি প্রজাবিন্দু দেখতে পায়, তারা কি ভাববে মনে? তাই তুই আমার সাথে চালান্ত করে আমি সব কথা তোকে খুলে বেশ, বলবো। তাই যদি হয় আমরা বিলম্ব করবো না, চলো এই মতি ছুটে যাবো আমরা রাজপ্রাসাদে। এসো এসো জননী মো, এসো। তুমি এখনো অঝল নয়নে কাঁদছো, তবে কি সারা চম্পকনগর পরিত্যাগ করে লখাই যাবে কোথায়? কোথাও যায়নি সে, তবে সে গোসাগরে প্রবেশ করেছিল। সনকা, আমার লখাই মান ঘরে প্রবেশ করেছে? মান ঘরে প্রবেশ করার তো কথা নয়। আচ্ছা বলো তো সনকা, মান ঘরে আমার লখাই প্রবেশ কেন করলো? তোমার কি কিছু জানা আছে? সবই কথা বলবো বলে তো তোমার কাছে আমি এসেছি। আজ বাছা মদের ওই গোসাগরে করে কেন প্রবেশ করেছে জানো? কেন? আমি গোসাগরে তার সন্ধান পেয়ে ছুটে যাই। সে গোসাগরে দরজা খুলে হস্ত বাড়িয়ে আমার হাতে হাত রেখে শপথ করালো আমাকে। ও অঙ্গীকার? আমাকে দৃশ্যের শব্দে বন্দি করলো। তারপর তুমি কি বললে? লখাই তোমায় কি বললো এই বলো না। লখাই আমার কাছে নিজের প্রশ্নের উত্তর জানতে চেয়েছে। আমি তাকে কথা দিয়েছি, শপথ করেছি বাছা, তোর যা কথা আমি তোর খুলে বলবো, আমি খুলে বলবো বাছা। কিন্তু গোসাগর থেকে বেরিয়েছে কি জানতে চেয়েছি জানো? কি? সে কথা যে আমার মুখে আসে না। দুগ্ধবস্য বালক আমার কি বলতে চেয়েছে জানো? কি সনকা? ও জানতে চাই বিয়ে কি জিনিস, গাছের ফল না নদীর জল না কোনো খেলার বস্তু। ওগো, আমি সন্তানকে কি করে বিয়ে? আমার লখাই বিয়ে করতে চায়? তুমি কি ভুলে গেলে সনকা? আমি যে প্রতিজ্ঞাবদ্ধ লখাইয়ের দেব না বিবাহ। তুমি বিনিময়ে কি বললে লখাইকে? আমি কোনো সন্ধান না পেয়ে তোমার কাছে ছুটে এসেছি। তুমি আমার দেবতা, তুমি আমাকে এই শপথ থেকে রক্ষা করো গো। আচ্ছা সনকা, লখাই কি বিয়ের ব্যাপারে অবগত? বিয়ে কাকে বলে, বিয়ে কি এসব তো জানে না। না, তবে চিন্তার কারণ কি? যাও তুমি অন্তপুরে যাও, আমি লখাইকে দেখছি, আমি বুঝিয়ে বলবো। খোকা, এই খোকা, আমি আসি গো। তুমি ওকে খোকা। পিতা বলো, লখাই বলো ওর সঙ্গে ডাকলি কেন? কি হয়েছে পিতা? তোর জন্য বিয়ের ব্যবস্থা করেছি লখাই। বিয়ের ব্যবস্থা? হ্যাঁ। কি পিতা বলো? আরে স্যাকরাকে ডেকে হ্যাঁ, তোর বিয়ের জন্য স্বর্ণ বাটুল নির্মাণ করেছি। এ কি বলছি পিতা তুমি? শুধু তাই নয়, তবে স্বর্ণ পায়রা। পিতা, হ্যাঁ, স্বর্ণ বাটুল এবং কারণ স্বর্ণ তুই পায়রা, ছোট হ্যাঁ, অবধ সন্তান, ওই স্বর্ণ বাটুল এবং ওই স্বর্ণ পায়রা নিয়ে খেলাধুলা করবি। সত্যি কথা বলেছি পিতা। এই মুহূর্তে তোমার কথা মতো স্বর্ণ বাটুল এবং স্বর্ণ পায়রা নিয়ে
আমি বন্ধুকে নিয়ে খেলাধুলা করতে যাবো। তাহলে আসি পিতা গো, যা খোকা। আমি আসি আসি। ভুলে যাবে লখাই বিবাহের কথা ভুলে যাবে। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, আমার ছোট্ট লখাইয়ের হৃদয়কে জাগালো ওই বিয়ের কথা। তবে কি এটা ওই পাতাল বাসের মানুষের ছলনা? যে দেখ মানবের চিরবৈজয় নন্দনী, সত্যই তুই সন্তানকে বিবাহে লেলিয়ে দিয়েছিস, আর আমি ওই লখাইয়ের হাতে তুলে দিয়েছি স্বর্ণ বাটন, একদিকে তুলে দিয়েছি স্বর্ণ পায়রা। খেলা করতে করতে ভুলে যাবে বিবাহের কথা। তারপর এতদিন হেতাল হাতে বিয়ে করেছে, আর একা নয়, সন্তানকে আমি অস্ত্রবিদ্যায় পারদর্শী করেছি। পিতা পুত্র মিলে চম্পকরা করে সাজব মনসহন্ত।